আয়াত ১৯০ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। অনুবাদ: আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে বোধশক্তিসম্পন্ন লোকদের জন্য। ২০তম রুকু। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আসমানসমূহ এবং জমিনের সৃষ্টিতে আল্লাহ তাআলার এক বিরাট নিদর্শন বিদ্যমান। এই দুইয়ের মধ্যে অবস্থিত আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টিরাজিকেও এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে। এই বিরাট সৃষ্টিজগতের মধ্যে স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত প্রতিটি সৃষ্ট বস্তুই স্ব সৃষ্টিকর্তার নিদর্শন রূপে দাঁড়িয়ে আছে। ২ নং ফুটনোটের বিবরণ। চিন্তাভাবনার দ্বিতীয় বিষয়টি হচ্ছে দিন-রাত্রির আবর্তন। আয়াতে উল্লেখিত অখতিলাফ শব্দটি আরবি পরিভাষায় পরে আসা এর অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সে মতে বাক্যের অর্থ হবে রাত্রির গমন এবং দিবসের আগমন। আবার অখতিলাফ শব্দ দ্বারা কম বেশিও বুঝায়, যেমন শীতকালে রাত্রি হয় দীর্ঘ এবং দিন হয় খাটো, গরমকালে দিন বড় এবং রাত্রি হয় ছোট। অনুরূপভাবে এক দেশ থেকে অন্য দেশে দিবস এবং রাত্রির দৈর্ঘ্যেও তারতম্য হয়ে থাকে, যেমন উত্তর মেরুর সন্নিকটবর্তী দেশগুলোতে দিবাভাগ উত্তর মেরু থেকে দূরবর্তী দেশগুলোর তুলনায় অনেক বেশি দীর্ঘ হয়। এসব বিষয়েই আল্লাহ তাআলার অপার কুদরতের অতি উজ্জ্বল নিদর্শন। ৩ নং ফুটনোটের বিবরণ। আয়া এর বহুবচন হল আয়াত। শব্দটি কয়েকটি অর্থেই ব্যবহৃত হয়, যথা মুআজিজাকে আয়াত বলা হয়, অনুরূপভাবে কোরআনের বাক্যকেও আয়াত বলা হয়। তৃতীয় অর্থে দলিল প্রমাণ ও নিদর্শনাবলীকে বোঝানো হয়ে থাকে। এখানে তৃতীয় অর্থেই শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এসব বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার বিরাট নিদর্শনাবলী রয়েছে।